হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা আর সঙ্গে হিমাদ্রি। আমরা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নতুন জিনিস হতে চলেছে। ছোটবেলায় ছাদের মধ্যে আমরা বিছানার চাদর আর লাঠি দিয়ে তাঁবু বানাতাম, আর ফার্স্ট টাইম আমরা ইউএসএতে এখন ক্যাম্পিং করতে যাচ্ছি। হঠাৎ করে তিনটে ফ্যামিলি আমাদের ডিসকাস করতে করতে হঠাৎ ভাবলাম চলো ঘুরে আসি। তো ওরকম একটা প্ল্যান হয়েছে, কি হবে জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। তো পুরো এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কি হচ্ছে, কি হয়। ছড়ানোর প্রচুর চান্স আছে, দেখা যাক কি হয়। আর তার মধ্যে ওয়েদার তো মানে ভয়ঙ্কর খারাপ। আমরা সবাই মিলে চলেছি আজকে ক্যাম্পিংয়ে। আমাদের একটা অন্য ক্যাম্পিংয়ে যাওয়ার ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। তাই জন্য হঠাৎ করে এটা ঠিক হলো। তাই জন্য বৃষ্টি আসছে দেখেও আজকে আমরা যাচ্ছি, জানি না হয়তো আবার ফিরে আসতে হতে পারে। তাই হোক, দেখা যাক। আমরা যেমন মামাম পুরো এসো, মামাম তো যাচ্ছেই না আজকে, কারণ কালকে ওর আছে। মোটামুটি আমাদের যতটুকু জায়গা ছিল পুরোটাকে স্টাফ করে দেওয়া হয়েছে। দেখি ছেলের অবস্থা কি, দেখি। এ বাবা, কি অবস্থা! মেয়ে যাচ্ছে না, তাই জন্য সেই জায়গাটাকে 100% ইউটিলাইজ করা হয়েছে। তুই মিস করলি কিন্তু, কারণ মেয়ের ফর্ম আছে। পিতা অল সেট? এবার দেখো, কোথাও গাড়ি বোধহয় এক চুল জায়গাও নেই। আর আমাদের আরেক বন্ধুও চলে এসছে। টুক করে দেখি ওদের কি অবস্থা। পুরো ভর্তি অল সেট তো? দেখি 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 ইনু কোথায়। ভেরি গুড। বাবা, তোমাদেরও সেম গো? পুরো আমি বললাম বেশি তো জিনিস নেই। ঠিক আছে, আমরা মোটামুটি করে ফেলেছি। থার্ড যে বন্ধুটা আছে, ওদের দেখতে হবে কি অবস্থায় আছে। আমার এটা বন্ধ হবে কিনা আমার তাই নিয়ে একটু ডাউট হচ্ছে। এটাকে একটু এখানটায় রেখে দিই যাতে বন্ধ করা যায়। দেখি বন্ধ হয় কিনা। হ্যাঁ, বন্ধ হয়েছে। জ্যাকেট একটা বাঁচুয়া। এটা হচ্ছে থার্ড ফ্যামিলিও রেডি, ওরাও একদম সেট। এবার এখান থেকে আমরা রওনা দেব। এই আকাশটা যদি আমাদের একটু সাপোর্ট করে দেয় ব্যাস, তাহলেই হলো। আকাশটা সাপোর্ট না করলেই মুশকিল। চলো আর দেরি না করে এবার এগোই। আজকে আমরা চলেছি আমাদের খুব কাছেই একটা ক্যাম্প সাইট বা ক্যাম্প গ্রাউন্ডে। এখানে ইউএসএতে বিভিন্ন স্টেট পার্ক বা আরও অন্য অনেক জায়গাতেই এরকম স্পেসিফিক ক্যাম্প সাইট বা ক্যাম্প গ্রাউন্ড থাকে, যেখানে সবাই গিয়ে টেন্ট খাটাতে পারে অথবা আরভি বা ক্যাম্পার নিয়ে গিয়েও থাকতে পারে। তো কিছু কিছু জায়গায় খুব যেখানে জঙ্গল সেখানে নয় হয়তো, বাট আদারওয়াইজ অনেক জায়গাতেই এখানে পাওয়ার পয়েন্ট আর জল থাকে, আর বাথরুমও থাকে। তবে বাথরুমটাও ডিপেন্ড করে যে কীরকম জায়গায়, কতখানি রিমোট এরিয়াতে ওটা, তার উপর ডিপেন্ড করে যে কেমন বাথরুম। তো আজকে আমরাও চলেছি খুব কাছেই একটা এরকম ক্যাম্প সাইটে। সেখানে আমরা একদিন থাকবো। আর আমাদের অ্যাকচুয়ালি একটা খুব অন্য আরেকটা আরও বিশাল আমাদের অনেক বন্ধুবান্ধবের গ্রুপ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তারপরে এটা হঠাৎ করে ঠিক হওয়াতে আমরা যাচ্ছি। এটা একটা রিহার্সালও হয়ে যাবে আমাদের। আমরা কখনোই যাইনি আগে ক্যাম্পিং করতেই, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক কেমন মজা হয় ওখানে। আর হ্যাঁ, এই ক্যাম্পিং গ্রাউন্ড বা ক্যাম্প সাইটগুলো কিন্তু ফ্রি হয় না। এগুলোকে পুরো হোটেলে যেরকম বুক করতে হয় সেরকমভাবে এখানেও বুক করতে হয় টাকা দিয়ে। তবেই সেখানে গিয়ে তুমি তাঁবু খাটাতে পারো বা তোমার আরভি নিয়ে গিয়ে ক্যাম্পিং করতে পারো। আর হিমাদ্রি তো এত বড় কিনেছে টেন্ট যে ওর মধ্যে ফুটবল খেলবে। আমরা প্রথমেই ওখানে পৌঁছে যেটা করলাম সেটা হলো, সন্ধে হয়ে যাওয়ার আগে আমাদের টেন্টগুলো সমস্ত তাড়াতাড়ি করে রেডি করে নেওয়া হলো। একটু টাইম বেশি লাগলেও টেন্ট সেটটা প্রায় কমপ্লিট আমাদের। অনির্বাণের টেন্টটা খুব সুন্দর ঝাঁটাক করে আট হয়ে গেছে। অনির্বাণের টেন্ট হচ্ছে পুরো একদম বার্গারের মতো। জাস্ট ম্যাকডোনাল্ডে যাও, অর্ডারটা প্লেস করো, গাড়ি পৌঁছতে পৌঁছতে বার্গার চলে যাবে। ওকে ওকে, ঠিক আছে। আর আমাদেরটা হচ্ছে বিরিয়ানি। আবার আরেকটা টেন্ট হচ্ছে। হিমাদ্রি কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে? টেন্ট লাগানো হচ্ছে। মাথায় নেই চুল, বগলে বাবরি ছাড়। এটা বাজে কথা বলে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো, এই যে এখান থেকে নাও, কোথায় পাওয়ারের পয়েন্ট আছে গুঁজে দাও। চলো আমাদের টেন্ট প্রবেশ হোক। কত বড় রে!
একটু দেখি তো। ওয়াও, টেন্টে প্রবেশ করছে। এই যে এই উপরে নেট দেওয়া রয়েছে, এখন তো পুরো ঢেকে দিয়েছে কারণ এটা শীতকাল, কিন্তু আদারওয়াইজ এটাকে খুলে রাখলে পুরো সামারের সময় পুরো আকাশটা সুন্দর দেখা যাবে। এবার আমাদের সেকেন্ড আর একটা ফোলানো হবে। আচ্ছা, বলেছিলাম আমাদের এই ক্যাম্প সাইটটাতে পাওয়ার পয়েন্ট আর জলের লাইন আছে। এই হলো সেই পাওয়ার পয়েন্টটা, আর তার পাশে জলের লাইন। তুমি কি করতে এসছো এখানে? ঘুমোতে না। অলমোস্ট আমাদের বেড রেডি, কম্বলটা পাতবো। এই যে আমার আর হিমাদ্রির বেড, আর এটা হলো জিয়ানের বেড। গুনগুন তো আসলো না, তাহলে জিয়ান গুনগুন শেয়ার করতো। এই হলো আজকে আমাদের রুম। আচ্ছা, এই বিছানা চাদরটা দেখে কারো চেনা চেনা মনে হচ্ছে? এটা কিন্তু পুরী থেকে আনা। মাথা গোজার ঠাই তো হলো, এবারে খাওয়ার প্রস্তুতি। তো প্রথমেই আমাদের চারকোল জ্বালানো হচ্ছে। এগুলো সমস্ত বারবিকিউ করবার যে চারকোলগুলো হয়, সেগুলো জ্বালিয়ে এবারে আমরা বারবিকিউ করব। ওহ, বারবিকিউ চিকেন। বারবিকিউ নয়, এটা আমি টিক্কা মশলার করেছি। আর এটা কি, প্রনটা কি? ওই একটা কিছু হাতি মশলা দিয়ে আল ভরা নাম বলতে হবে। তুমি নাম বল। চলছিল না, কয়লা দেওয়া হলো। হ্যাঁ, কয়লা দিতে হবে, তার কি করবে? এখান থেকে কিছু করার নেই। ওহ, ইলেকট্রিকের পাশেই কল আছে। ও ওই দিকেও আছে, যেখানে হোক যাও। এই কি রে, যাতে বেশি জল চাপাস তো তোমার গায়ে না পড়ে যায়। আলটিমেটলি তৈরি হয়ে গেছে। আলটিমেটলি ক্যাম্পিং হলো। জমে গেছে তো? জমে গেছে, জমে কি। আচ্ছা, দেখি আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কি বলছে। এইটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সালাড। সালাড একসাথে দেখো কত কিছু সামলাচ্ছে। চিকেন আছে, ব্রেড আছে, তার সঙ্গে সিম খাচ্ছি। ওহ, খালি আমাদের একটু ওয়েদারটা যদি সাপোর্ট করতো। হ্যাঁ, এই তো। অবশ্যই। এই তো কিরম লাগছে বল? হ্যালো, ভালো তো? এই যে আমাদের আরেকজন। আচ্ছা, আরেকজন কে? এ কি বলছে? মিঠি। মিঠি কিরম হচ্ছে? বলে ভালো। মিঠি, ক্যাম্পিং কেমন লাগছে? বাবারে, ভালোটা তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া আড্ডা সব বেশ জমে উঠেছে, আর এখন বনফায়ার জ্বালানো হচ্ছে ফায়ার লগ আমরা দিয়ে। খুব মিস করছি কিন্তু। হ্যাঁ, আমরা খুব মিস করছি। সত্যি। আমি ভেবেছিলাম তুই গান ফান গাইবি। আচ্ছা, ভূতের গল্প শুনি। এই ভূতের গল্প। নো, আচ্ছা, তুই বুঝতে পারবি না। তুই আমার সাথে থাকবি। একটা ভালো ডিনারের পরে মিষ্টি মুখ না হলে তো আমাদের চলেই না। আর এখানে সব থেকে ভালো অপশান তো অফকোর্স স্মোর্স। আর স্মোর্স হলো এক ধরনের ডিজার্ট, যেটা কিনা তোমার মার্শমেলোকে টোস্ট করে চকলেট দিয়ে আর উপরে ক্র্যাকার দিয়ে বানানো হয়। ইটস কাইন্ড অফ আ স্যান্ডউইচ, যেখানে তোমার মার্শমেলোগুলো, টোস্টেড মার্শমেলোগুলো চকলেটটাকে একটু একটু গলিয়ে দেয়। মানে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর এই স্মোর্স কথাটা কিন্তু এসেছে সাম মোর থেকে। মানে এত ভালো লাগে খেতে, মনে হয় আরও খাই, আরও দাও, আরও দাও। ইনু কিরম হয়েছে দেখা তো। কি দিয়েছিস? মাঝখানে চকলেট রয়েছে আর মার্শমেলো রয়েছে। এই যে মার্শমেলো গুলো সবাই জ্বালাচ্ছে এখানে আগুনের মধ্যে। ওই দেখো, সবাই চলে এসছে। আরেকজনও ওখানে মার্শমেলোর গন্ধে গন্ধে চলে এসছে। দেখ, করেছিস? এবার কিন্তু আগুনটাতেও গরম হয়ে গেছে জায়গাটা। কিরম লাগছে? চিনি কিরম দেখো, আরেকজন কিন্তু লোভ দিচ্ছে। দারুণ মজা হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি হলো ফলে আমরা সবাই টেন্টে চলে আসতে বাধ্য হলাম। আমরা একটু ভেবেছিলাম নাচ টাচ গান ফান করবো, কিন্তু আর সেসব কিছু করা হলো না। অবশেষে একটা ভয়ঙ্কর রাতের শেষ হলো। ভয়ঙ্কর রাত মানে কালকে যা সারা রাত বৃষ্টি হয়েছে, মানে ভাবা যায় না। এই ঘুম থেকে উঠলাম, বৃষ্টি নেই। অ্যাটলিস্ট নেক্সট 1-2 ঘন্টা বোধহয় বৃষ্টি নেই, তারপরে আবার 1 ঘন্টার আছে, তারপরে আজকে একটু বেটার থাকবে। তাই বেরিয়ে এই জায়গাটাকে একটু করতে এসেছি। তোমাদের টুক করে একবার দেখিয়ে দিই যে ওভারঅল জায়গাটা কীরকম। টয়লেটের ব্যবস্থা এখানে বেশ ভালো, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে, এখানে অনেকগুলো একসাথে 8-9টা করে টয়লেট রয়েছে, যথেষ্টই পরিষ্কার। পাবলিক টয়লেট যেরকম হয়, এটা খাওয়ার জলের জায়গা। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জায়গা আছে। আমি একটু জুম করে দেখাই। এইটা হচ্ছে এইদিকে শাওয়ার রুম। এটা একটা টাইমের জন্য খোলা থাকে। আর এই হচ্ছে ওভারঅল জায়গাটা।
এই ওপরের দিকে যে রাস্তাটা, এই দেখো একটা ওপরের দিকে রাস্তা উঠে গেছে, এটা হচ্ছে ওইদিকে নদী। দারুণ দারুণ অদ্ভুত এক্সপিরিয়েন্স। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কখন যে উঠে ব্রেকফাস্ট করবো বুঝতেই পারছি না। বৃষ্টিটা হয়তো আগামী আধ ঘন্টা থেকে 1 ঘন্টায় কমবে, তখন আমরা গিয়ে ব্রেকফাস্ট বানাবো। মোটামুটি এটা সেট আপ হয়ে গেছে, এবার জাস্ট এই গ্যাসের এই সিলিন্ডারটাকে আমরা এর মধ্যে লাগিয়ে দিলেই গ্যাসের সিলিন্ডারটা লেগে গেল। চা হচ্ছে আমাদের পুরো একদম মশলা টি, অলরেডি সবকিছু তৈরি, শুধুমাত্র জাস্ট দিয়ে দেওয়া। হ্যাঁ, তুমি কি খাচ্ছ মিঠি? কি খাচ্ছ তুমি? নাথিং। আচ্ছা তুমি কি সুন্দর স্প্যানিশ বলো, একটু আমায় বলো। Buenos días. মানে কি? Spanish for good morning are 1 to 10. Spanish হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে আমাদের প্রিপারেশন হচ্ছে ব্রেকফাস্টের। আবার আমরা আজকে বৌদির ম্যাগি রিক্রিয়েট করবো। আবার বৌদি? হ্যাঁ, সেক্টর 5 বৌদি। চিকেন, ডিম আর চিংড়ি প্রন আছে। হ্যাঁ, এক বৌদি তোমায় ভাগ্যে শিখিয়ে গেছিল হিমাদ্রি, তাই জন্য আমরা একটু খেতে পাচ্ছি। আরো দাও আরো। কেমন বানালাম হিমাদ্রি? বানালাম, কেমন লাগছে? কেমন লাগছে? দেখো সকাল সকাল তোমায় গরম গরম ম্যাগি খাওয়াচ্ছি। হ্যাঁ তা খাওয়াচ্ছ, এই পেঁয়াজটা আর শসাটা কেটে দিয়েছি। কেমন লাগছে তোমার? দারুণ দারুণ। এটা স্পেশাল ম্যাগি, বৌদি স্পেশাল ম্যাগি। দোকানের মতোই পুরো ম্যাগিটা হয়েছে। তোমরা কি সবাই বৌদির দোকানে ম্যাগি খেয়েছো? শুধু আমি খাইনি। অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে, অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে। ও এতক্ষণে আমাদের এখানে রোদ উঠেছে, আর ব্যাস বসে বসে একটুখানি কফি খাচ্ছি, দারুণ ভালো লাগছে। ড্রোন ওড়াচ্ছে। চলো এবার একটু দেখে নিই ড্রোন ভিউটা, যে আমরা যেখানে আছি সেই জায়গাটা আর তার আশেপাশের জায়গাটা কেমন লাগে। তো এটার এক দিকটাতে রয়েছে চাষের জমি, আর আরেকটা দিকে রয়েছে নদী। আর দূরে শহর দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর জায়গাটা লাগছে। চারদিকেই চাষের জমি বেশি, তবে খুবই ভালো লাগছে। আর ওই নিচে ব্লু কালারের আমাদের টেন্ট দেখা যায়। সবাই মিলে এবার চলেছি আমরা নদীর ধারে। আবার কখন বৃষ্টি এসে যায়, তার জন্য নদীটা একটুখানি এনজয় করে নিতে চাই। কি অপূর্ব দেখতে, সবগুলো কি ফুল কে জানে, কি সুন্দর দেখতে। সামনেই স্যান হোয়াকুইন রিভার, কোথায় তলায়, আর বলছে যে ফ্লাড হয়েছে। ওইটা সত্যি ফ্লাড হয়েছে? হ্যাঁ ওই তো, ওই দেখো ওখানে বসার ও জায়গা। মা, ওই জায়গাটাতে বসার জায়গা। ওইটা গাছের নিচে হচ্ছে অ্যাকচুয়াল নেমে যায়, এইখান দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে হেঁটে। হ্যাঁ আমি ভিডিও দেখেছি এগুলো। সমস্ত এই যে তলার জায়গাগুলো, এগুলো বারবিকিউ করবার জন্য, কিন্তু এখন পুরো জলের মধ্যে ডুবে গেছে। এবারে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়াতে, যেটা ক্যালিফোর্নিয়ার জন্য একদমই রেয়ার, কারণ এখানে তো সবসময় খরাই বেশি হয়। এই যে দূরে দেখা যাচ্ছে বেঞ্চগুলো, আর তার পাশে প্রত্যেকটা পাশে একটা করে বারবিকিউয়ের জন্য রাখা বোধহয়। গাছগুলো কতটা ডুবে গেছে বাবা। ইন্টারনেটে কিছু ছবি ঘেঁটে দেখলাম যে এখানে এরকম একটা জেটি মতো ছিল, আর আমরা যে রাস্তা দিয়ে উঠে এলাম সেই রাস্তাটা দিয়ে গাড়ি সোজা উঠে আসতো আর বোটগুলোকে তারপরে এখান দিয়ে ভাসাতো, কিন্তু এখন সবই বন্ধ। আলু ফালু ভাজা হয়ে গেছে, কষানো হচ্ছে, ভাতও মোটামুটি হয়ে গেছে, এবার খালি মাঠটা গালতে হবে। ডিফ্লেক্ট করছে, এবার তাড়াতাড়ি করে সব আমিও প্যাক করছি, করে তারপরে আমরা, যেমন এখন আজকে টেন্টের জানলা খুলে বসে আছি যাতে বাইরের একটুখানি আলো আসে। হচ্ছে জিয়ান নাকি মেশিন দিয়ে করবে? হচ্ছে, ওকে। ব্যাস আমাদের টেন্ট এবার তোলবার টাইম হয়ে গেছে।
আর এখনই রোদটা বেরোচ্ছে। দারুণ এনজয় করছি আমরা একদম নেচারের বুকে বসে। এই যে আমাদের প্রায় এবার টেন্ট খোলা হচ্ছে। প্লিজ তোমার নোলকটা দেখি, কেন হঠাৎ করে নাকে নোলক করে ঘুরছে? রাত্রিবেলা ছিল হচ্ছে সিপ্যাপের রিপ্লেসমেন্ট, হ্যাঁ এখন হচ্ছে স্টাইল স্টেটমেন্ট। তোমারই ঢপের স্টাইল। ঠিক আছে তাড়াতাড়ি করে করো, এবার আবার বৃষ্টি পড়ছে। ভালোই করে দিয়েছো। আর এখন দেখো আবার কি সুন্দর রোদ উঠে গেল। ওয়েদারটা আজকে পুরো আমাদের করে দিল। না তবু আমরা এনজয় করেছি। কালকে আমাদের বারবিকিউটা দুর্দান্ত ছিল। আমাদের মাংস দুর্দান্ত রং এসছে। ও দারুণ। কখন খাবো আমরা? ভাত হয়েছে? ইমাদি ফ্যান গালতে পেরেছো? ও বাবা, আচ্ছা আমি যে ভাতের চামচ, ভাত দেওয়ার চামচ আর ওগুলো এনেছিলাম, রান্না হয়েছে বলো? ভালো চরম হয়েছে। ভালো হয়েছে? তোমার বাবা করেছে? দারুণ করেছে, আমাদের দারুণ লেগেছে। ভালো। আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গরম গরম মাংস ভাত। লাঞ্চ টাঞ্চ করে এবার আমাদের সব গোছানোর পালা। আবার বৃষ্টি আসছে, তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা সবকিছু প্যাক আপ করছি। একটা কথা বলো, ওই আইস বক্সটা না সরিয়ে কেন জলটাকে ফেলছে? কেন? রেইন ড্যান্স হচ্ছে। না না সেটা ঠিক আছে, কিন্তু আইস বক্সটা সরিয়ে তো আগে না। এ বাবা, সবাই ভয়ঙ্কর টায়ার্ড অবস্থা আর আমরা এখন ফিরছি। আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর অপরচুনিটি পেলে ক্যাম্পিং করো। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।